বলো হ্যাপি মামা ভাত তুমি, তাই না? আজকে আমার পুটের মামা ভাত, পুটে না সরি জানু। চুল টানছিস কেন বাবা, আমার লাগছে না। বলো হাই করে দাও, বলো হাই হাই। এই যে মেজো দিদুন চলে এসছে, মেজো দিদুনের কোলে যে আনন্দ করা হচ্ছে। এখানে আমাদের পুরো ডেকোরেশনটা চলছে, ডেকোরেশন রেডি করছে আমাদের ঝিলিক বানি। ও খুব সুন্দর সাজাচ্ছে। হ্যাঁ ওকে তো মেইন, ওকে তো দেখাতেই হবে। এই যে আমার ননদিনী, ওর মানি, এই যে মামা। আচ্ছা মামা ভাত খাওয়াবে। এখানে আমাদের দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আজকে রান্না করছে স্পেশালি ছেলের বাবা নিজে হাতে, কারণ ভাই রান্নাটা বেশ ভালোই করে। তো ওদের মতন রান্না করতে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে, কারণ পুটেকে এবারে স্নান করানো হবে। তো হলুদ আর লালের কন্ট্রাস্টে ড্রেস পরে আমিও রেডি হয়েছিলাম। তারপরে সবাই একটু একটু করে ওকে চান করিয়ে এবার ওকে উঠিয়ে তারপর ও আমার সঙ্গে একটু মানে আমি ওকে নিয়ে একটু নাচছিলাম। তো সেই ক্লিপটাও তোমরা দেখতে পাবে। তো যখন ওকে স্নান করানো কমপ্লিট হয়েছে তখন ওকে রেডি করতে নিয়ে গেছে। আমি এই সুযোগে আমাদের বাড়িতে যারা যারা অতিথি এসছে তাদের সবাইকে একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে এসেছে আর সবাই বলতে গেলে সারাদিন খুবই মজা করেছি। এবারই শুরু হলো আসল পর্ব, যাকে বলে মামা ভাত। তো থালাটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে পুটে কি কি খাবে। তো তারপর তাদের দুই মামা সেম একদম পাঞ্জাবি আর পাজামা পরে রেডি হয়ে গেছে। তার সঙ্গে আমাদের জানু রেড কন্ট্রাস্টে পড়েছিল। তো এরপর দুই মামার হাতে সে প্রথমবার ভাত খেলো। এত কিছু রান্না হয়েছে কিন্তু সেই ছোট্ট মানুষ মামার হাতে শুধু পায়েস খেয়েছে। পায়েস বলতে কি একটুখানি পায়েস ওর মুখে দেওয়া হয়েছিল, কিন্তু আমি বুঝলাম না। যেমন আমাদের মুখে প্রসাদে ও কেঁদে ভাসাচ্ছিল, তো এখানে মামা ভাতও বাবু কেঁদে ভাসিয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওকে দাদা গিফট দিয়েছিল হাতের একটা রূপোর ব্রেসলেট। তো সেটা অনেক কষ্টে পরানো হয়েছে। তো নেক্সট স্টেপে ছিল বা জানু কি ধরবে, মানে টাকা না খাতা। তো জানু খাতা ধরেছে, তার মানে পড়াশোনায় জানু ভালো হবে। তো তারপরে চলো দেখিয়ে দিই যে আমাদের দুপুরের মেনু কি ছিল। তো আমাদের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটল চিংড়ির তরকারি, চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, ও পায়েসও ছিল। এবারে আমাদের অতিথিদের খেতে দেওয়ার পালা। তো এনাদের খাওয়া হয়ে গেছিলো। তারপরে গিয়ে আমরা বাড়ির কিছু লোক খেতে বসেছিলাম। আর আমরা যখন খেতে বসেছিলাম তখন আমাদের খেতে দিচ্ছিল আমাদের মামা শ্বশুর। তোমাদের সাথে আমি সেই ক্লিপটাও শেয়ার করেছি। আর এবার আমি বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর জানুর জন্য তোমরা প্লিজ অনেক আশীর্বাদ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।